সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর 15 দিনে পড়ে যাচ্ছে নতুন বছর 2026। আমার এখনো মনে আছে, এই দিনেই আমি সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্যুর বাড়ি থেকে বেরিয়েছিলাম। কাশ্মীর টু কন্যাকুমারী, কন্যাকুমারী টু নাগাল্যান্ড আমি বেরিয়েছিলাম। প্রথম আমার সফর ছিল ইন্ডিয়া, নেপাল, ভুটান। কিন্তু অনেক কষ্ট আমি কমপ্লিট করতে পেরেছি। সরকার এই আশীর্বাদে, সাহায্যের হাত সবাই আমাকে বাড়িয়ে দিয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার। আর নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমার তরফ থেকে। দিনটা তোমাদের ভালো কাটুক। আর দিনটা ছিল 2023 সাল 10 তারিখ। আর মাসটা ছিল নভেম্বর মাস ছিল। তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। সবাই সবাই সাহায্যের হাতে বাড়িয়ে নিয়েছে, বলবো নাই কেউ আমার সাহায্য করেনি বলে। কিছু মানুষ সাপোর্ট করেছিল, কিছু মানুষ সাপোর্ট করেনি। কিছু মানুষ মানে ভিডিও বানাইতাম, ঠাট্টা করতো, মজা করতো। তারপর অনেক অনেক বাজে কমেন্টও আমি পেয়েছি, বলছি না। আমি জানি ওই মানুষগুলো, আমি জানি কে কেমন কমেন্ট করেছে। এই সকল বাদ দাও। এমনও সময় গেছে, এই যে সাইকেলে কিভাবে যাব, ট্যুর করব, কিভাবে ট্যুর করার যে জিনিসপত্রগুলো কেনাকাটা করব, সেটার পয়সা থাকে না আমার কাছে। কিভাবে পকড়ে নিয়ে যাব, খাবার দাবার পয়সা কোথায় পাবো। প্রথম অনেক চিন্তা ভাবনা ছিল আমার। বাইরে যাব ট্যুরে, কিভাবে কি করব, কোনো উত্তর খুঁজে পাতেছিলাম না। তারপর সরকারের কাছে গেলাম। আমাদের পুরান পানি হাই স্কুলে মাস্টারমশাই দেখেন, সাইকেল ট্যুর করব, ভ্রমণ করব, আর সাধারণ মানুষের কাছে একটা মেসেজ নিয়ে যাব, সেফ ড্রাইভিং সেফ লাইফ। আপনারা ধূমপান মদ্যপান করে মোটর বাইক গাড়ি চালাবেন না, অবশ্যই হেলমেট পরুন, সাবধানে চালান, জীবন বাঁচান, এই মেসেজটা নিয়ে যাব। তারপরে গাছ লাগাও, জীবন বাঁচাও। যাই হোক, একটা মেসেজ নিয়ে যাব, দুটো মেসেজ সাধারণ মানুষকে একটা বার্তা চেষ্টা করবো সাইকেলের মাধ্যমে পৌঁছাবার। তারপর বললাম, আমার বক্তব্য রাখলাম। তারপর হ্যাঁ, অবশ্যই আমার সাহায্য হাতে বাড়িয়ে দেবো, চিন্তা নেই। সময়টা অবশ্যই বলবে না, অবশ্যই 100% আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে হাত জুড়ে বলছি স্যার ম্যাডামকে। আর অনেক বন্ধু আমাকে সাপোর্ট করেছে, যেমন খাবার দাবার খাবো, বাইরে যেয়ে পাহাড়ে রান্না করব, গ্যাস সিলিন্ডার পর্যন্ত আমার বন্ধু সাহায্য করেছে। ঠিক আছে, আমি নাম বলছি না, কিন্তু আমাকে সাহায্য করেছে। নাম বলতে বারণ করেছে, কিন্তু সামনেই বাড়ি। আর যেমন ছাতা থেকে, তারপরে জুতা চপ্পল থেকে আমার সাহায্য করেছে। দেখো, সবকারের নামে তো বলতে পারছি না এখন। তারপরে আমাদের এই সমাজসেবিক স্যার ছিল, ওইও স্যার সাহায্য করেছে। তোমরা নিশ্চয়ই জানো, কেউ নিশ্চয়ই ভিডিও পেয়েছো। সবাই সাহায্যের হাত বাড়িয়ে নিয়েছে। আর আমাকে সাইকেলে একটা গিফট দিয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের জামতারাকে, ওই দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই সাইকেলটা যদি না আমাকে গিফট দিত, নাহলে ছোট সাইকেলে ভ্রমণ করতে অনেক সমস্যায় পড়তাম আমি। তারপরে সফর শুরু করলাম। কিন্তু একটা কথা আমি বলবো, বাঁকুড়া জেলার মানুষজন, তারপরে আমাদের হলুদকানালি অঞ্চলের মানুষজন, আর আমাদের রানীবান্ধ ব্লকের মানুষজন, আর ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, আর আমাদের পুলিশ প্রশাসন অনেক অনেক সাহায্যের হাত বাড়িয়ে নিয়েছে। ভিডিওটা অবশ্যই কেউ না কেউ দেখছো, যে কোনো মানে ডিপার্টমেন্ট থেকে আমার দেখছো, যে কোনো পাবলিক দেখছে আমাদের বাঁকুড়া জেলা থেকে, যে কোনো পুলিশ স্যার দেখছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য। আর প্রচুর মিডিয়া আমাকে সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছিল। আমার এই মেসেজটা প্রতিটা মানে মানুষের কাছে কীভাবে পৌঁছবে, সেরকম আমাকে সাহায্য করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি একটাই বলবো, জীবনে যদি লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন যদি থাকে, কেউ আটকাতে পারবে না। যে কোনো দিক থেকে অবশ্যই ভালো মানুষ আসবে কি। কিন্তু তোমার স্বপ্ন, উদ্দেশ্য, সেইটাই রাস্তায় চলার চেষ্টা করো। কারণ সেইটা ভুলে যাও না। স্বপ্ন সবাই থাকে, একটা কথা আছে নাই, कोशिश करने वाले कभी हार नहीं मानना चाहिए, कोशिश करता रहना चाहिए।
কেউ কেউ আমার ভিডিও দেখছো, কেউ খারাপ কমেন্ট করার চেষ্টা করছে, দেখো খারাপ কমেন্ট করে একদম মানে কিছু লাভ নেই, আমার কোনো এরকম মনে হয় না। এই যে আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি, যখন প্রথম প্রথম ভিডিও বানাইতাম অনেক অনেক কমেন্ট পেতাম আমি, ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম এই যে বেশি তাও বেশি কথা বলতে পারতাম না প্রথম প্রথম, তাও চেষ্টা করতাম। দেখো চেষ্টা অবশ্যই ছেড়ে দেবো না, যাই যেমন ইচ্ছা থাকে চেষ্টা একদম ছেড়ো না। অনেক অনেক ছেলে মেয়েরা আছে ইন্ডিয়া আর্মি যাব, তারপর অনেক কিছু ইত্যাদি যাব, ওই করব সেই করব, কিন্তু হার মেনো না, একদম হার মেনো না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখি, জেগে স্বপ্ন দেখার চেষ্টা করো। সবাইকে বলবো যতটা হিম্মত আছে জেগে স্বপ্ন দেখার চেষ্টা করো, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। জাগো, ঘুম থেকে উঠো, ওখানে উঠো নাই, উঠো আর স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। আমার কাছে কিছুই থাকেনি, কিন্তু সবাই আমাকে মানুষজন সাহায্য করেছে, আমার কাছে কিছু নেই, সবকারে ছিল মানুষজনের আশীর্বাদ আর শুধু তোমাদের ভালোবাসা, ঠিক না? অবশ্যই এরকম সাহায্যের হাত আমার বাড়িয়ে দিবে, ভালোবাসবে। আর নতুন বছর আসছে 2026 সাল, সবকার ইচ্ছা আছে জায়গায় ঘুরতে যাব, কিন্তু কি কোন জায়গায় ঘুরতে যাব? খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ি এলাকায়, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য। আর গ্রামটা জানোই, আমার গ্রাম ওই পাশে, সামনে আছে কংসাবতী নদী, আর কি বলবো। আর বাঁকুড়ার রানী বলা হয় মুকুটমণিপুরকে, দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে মুকুটমণিপুর, এখানে একটা টুরিস্ট প্লেস। আর এখানে নৌকায় চাপে ঘুরতে বলবে, হরিণ আছে, হরিণ দেখতে পাবে, খুব সুন্দর একটা ভিউ, পিকনিক করতে পারবে। অবশ্য সবাই আসবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।